প্রাইমারি টিচার। আজকে তো ইয়াতে দেখছেন কি বলে যেন প্রথম আলোর যে কি বলে সার্ভে হয়েছে, সেখানে জরিপ হয়েছে, সেখানে দেখেছেন মানুষ চায় না আওয়ামী লীগ এইভাবে আসুক। ওরা তো এখনো ক্ষমা চায় না, চাইছে ক্ষমা, তাই না? যদি ক্ষমা চাইতো তখন না বলতেন যে দেন না কেন। কাজে ক্ষমা চান জনগণ দেও, আসলে আপত্তি কি? আমরা ভয় পাই না। চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাবছেন যে ওনার মা হয়তো লন্ডনে যাবেন, গেলে তো ওনাকে রিসিভ করতে হবে, কাজে ওরা চিকিৎসা দেখবেন, কিন্তু এখন উনি রিসিভ পুনর্বিচার করবেন কবে আসবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনার পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন আল্লাহ। রব্বুল আলামিন হয়ে যান, দুনিয়ার কোনো ডাক্তারও কাজে লাগবে না আল্লাহ। আয় আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি ওই হাতের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আপনার তো জানা বাকি নাই। আয় আল্লাহ প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ সামনে ইলেকশন আসতেছে, রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। তাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ হেলাল সবাইকে ফুলের তো সবাই তাদের পক্ষ থেকে প্রত্যেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি বিশুদ্ধ আসন গ্রহণ করার জন্য বিশুদ্ধ আসন করছি আবুল ফারুক বকুল ভাইকে সভাপতি 18 উপজেলা বিএনপি। আমি সবাইকে অনুরোধ করবো স্টেজটা খালি করে দেওয়ার জন্য। আমি শেখ মোহাম্মদ হোসেন বাবু, আমি পরিচয় করে দিচ্ছি এখন নেতৃত্ব। তাহলে কি সম্পূর্ণ শৃঙ্খলা হবে? আমি অনুরোধ করে বলবো সাংবাদিক ভাইদের, এই সাংবাদিক ভাই বেলজিয়াম সুমন ভাই, বহরুল আহমেদ, মুর্শেদ ডক্টর ইকবাল, দল, ছাত্র দল, যুব দলের যে সকল নেতৃবৃন্দ পরিচয় করে দিতে পারলাম না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। উপজেলা জাতীয় যুব দলের আহ্বায়ক এই চণ্ডীদিয়ার স্কুলে সময়ের সংকীর্তন চলার জন্য আজকের প্রথম সালের কোন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, যিনি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং যিনি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসাবে পরিচিত হয়েছেন। সারা পৃথিবীতে ওনার সুনাম ছড়িয়ে রয়েছেন। বিগত সরকার ওনাকে অনেক চেষ্টা করেছেন দেশের বাইরে পাঠানোর জন্য, কিন্তু উনি এই দেশের মানুষকে ভালোবেসে আজকে এই দেশে আছেন। অনেক অসুস্থ, দেশের বাইরে যে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু এই দেশের মানুষের কথা চিন্তা করে উনি দেশের বাইরে যান নাই। সেই মহান নেত্রীর অসুস্থতা, তার অসুস্থতা যেন আল্লাহ ভালো করে দেন, সেই কামনায় আজকের দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি